এটা কে বলুন তো বন্ধুরা? এটা একটা মাটির কলসি। এই মাটির কলসিটা আমি পাখির বাসা বানাচ্ছি। ওইটা প্রথমে একটু দাগ দিয়ে নিচ্ছি কলসিটার মধ্যে, যাতে ভাঙতে গেলে যাতে পুরো হাঁড়িটা না ভেঙে যায়। ওই জন্য প্রথমে দাগ দিয়ে নিলাম, তারপরে ছোট্ট একটা পেরেক দিয়ে আস্তে করে ঠুকিয়ে ঠুকিয়ে জিনিসটাকে আস্তে করে আঘাত করে করে জিনিসটাকে একটু যাতে ঠিকভাবে ভেঙে যায় ওইভাবে তৈরি করছি। আমরা তো সবাই বাড়ির মধ্যেই থাকি, বৃষ্টি হোক যাই হোক বাড়ির মধ্যেই থাকি, কিন্তু ওদেরও তো একটা বাসা দরকার। তাই জন্য বসে বসে হাঁড়ির কলসিতে যাতে ওরা ভালোভাবে শান্তিতে থাকতে পারে ওই জন্য পাখির বাসা তৈরি করছি, ছোট ছোট পাখি। আস্তে আস্তে সাঁড়াশি দিয়ে না ভাঙলে এটা জোরে তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে গেলেই পুরো হাঁড়িটা ভেঙে যাবে। ওই জন্য আস্তে আস্তে করে জিনিসটা তৈরি করছি। বন্ধুরা, মেয়েরা পারে না এমন কোনো কাজ আছে? আমি চেষ্টা করলাম যে পাখির বাসা একটা তৈরি করি। ওদেরও তো প্রাণ আছে, ওরাও তো চায় ভালোভাবে একটু থাকতে, তাই জন্য একটু বসে বসে ওদের বাসা তৈরি করছি। কিনতে তো পাওয়া যায়, নিজের হাতে তৈরি করা সেটা একটা অন্যরকম আনন্দ। যেন আমি আস্তে আস্তে ওটাকে ভেঙে নিলাম। দেখো তো কেমন হয়েছে, হয়েছে কি না পাখির বাসা। ওর মধ্যে থাকবে ওরা। এই যে পাখির বাসা তৈরি আমি রেখে দিয়েছি। এখন ওর মধ্যে ওরা একটু শান্তি মতো থাকবে, আমরা যেরকম বাড়িতে শান্তি মতন থাকি ওরাও একটু থাকবে। আমার ভিডিওটা একটু কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর কারোকে সবাইকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে। থ্যাংক ইউ।